আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা যারা তোমাদের হাতের লেখা নিয়ে টেনশনে আছো, হাতের লেখা ভালো করতে চাও, তাদের জন্য আজকের আমাদের সংক্ষিপ্ত একটা ভিডিও। তোমার হাতের অক্ষরের লেখা যেরকমই হোক না কেন, তোমরা যদি এই সুন্দর টেকনিকটাতে হাতের লেখা লিখতে পারো, তাহলে তোমার হাতের লেখা সুন্দর হয়ে যাবে। তো দেখো, আমরা প্রথমে এখানে লিখেছি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তো এখানে ৩ টা ভাগে ভাগ আছে অক্ষরগুলো। প্রথম হচ্ছে আপার কেস, দ্বিতীয় নাম্বার হচ্ছে মিডল কেস, তৃতীয় নাম্বার হচ্ছে লোয়ার কেস। এই যে বিটা দেখো, বি এর এই অংশটা হচ্ছে আপার কেসে আছে উপরের। এই যে এল এর এই মাথাগুলো হচ্ছে আপার কেসে আছে। কিন্তু দিচ্ছে দেখো নিচে, এই যে এই মাঝের যে অংশগুলো আছে এগুলো হচ্ছে মিডিল কেসে আছে। এবং জি এর যে বাকি যে এই অংশটা আছে এটা হচ্ছে লয়ার কেসে। তো সেম ভাবে এখন আমি নিচে দেখো 4টা দাগ দিয়েছি এবং তোমরা এখান থেকে ইনশাল্লাহ বুঝতে পারবা। এখন দেখো আমি বি লিখবো। তো বিটা প্রথমে এখানে দেখো লিখলাম, প্রথমে আপার কেস তারপরে মিডল কেস, প্রথমে আপার কেস তারপরে মিডল কেস। এইবার দেখো এ আছে, এটা হবে মিডল কেসে, এ লিখলাম। এরপরে হবে এন, এনটাও আছে কি মিডল কেসে। এরপরে আছে জি, জিটা দেখো মিডল কেস থেকে চলে আসবে লয়ার কেসে, এই বাকি অংশটুকু আসবে লয়ার কেসে। এরপর আছে এল, এল হবে আপার কেস থেকে লয়ার কেস পর্যন্ত, নিচে কিন্তু মিডল কেস পর্যন্ত, লয়ার কেসে আসবে না। এরপরে এ, এটা হচ্ছে মিডল কেসে আছে। ডি, ডিটা হচ্ছে আপার কেস থেকে মিডল কেসে। এবং হচ্ছে ই, ই হচ্ছে মিডল কেসে। এবং এস, এস হচ্ছে মিডল কেসে। এইচ আপার কেস থেকে মিডল কেসে। দেখো বাংলাদেশ লেখাটা সম্পূর্ণ হয়েছে। এবার এবার মনে হচ্ছে না উপকার উপরের মতো নিচেরটা? তো তুমি যখন তোমার হাতের অক্ষরে লেখা যেরকমই হোক না কেন, কিন্তু তুমি যদি এই সেশনগুলো এই সিস্টেমগুলো মেনে নিয়ন্ত্রণ করে লিখতে পারো, তাহলে তোমার লেখা সুন্দর হবে। এবার বাদ বাকি যেগুলো আছে লেখো। এই যে আমরা দিচ্ছি ইজ, ইজটা আছে কি মিডল কেসে, দিলাম ইজ। এরপরে আছে এ, এটাও আছে কি মিডল কেসে, দিলাম। এইভাবে সম্পূর্ণ লেখা লিখতে হবে। এরপরে আছে কি স্মল, স্মল যে অংশটা আছে এস এম এ ডবল এল, স্মল। দেখো এরপর আছে কান্ট্রি, সি ও ইউ এন টি আর ওয়াই, কান্ট্রি। এখন দেখো আমি শুধু এগুলো আপার কেস, মিডল কেস, লোয়ার কেস অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে লিখেছি। তোমার হাতের লেখা যেরকমই হোক না কেন, অক্ষরগুলো যেভাবে তুমি সাজাতে পারো, শুধু যদি আপার কেস, মিডল কেস, লোয়ার কেস অনুযায়ী তুমি যদি সাজাতে পারো, তোমার লেখা 100 তে 100 পরিবর্তন হবে। তোমাকে শুধু এই সিস্টেম অনুযায়ী বাংলাদেশ লেখায় এখানে আপার কেস আছে, মিডল কেস আছে এবং লোয়ার কেস আছে, তিনটাই আছে। যেমন বি দেখো, এখানে আপার কেস এই অংশটা, মিডল কেস এই অংশ, এ হচ্ছে মিডল কেস, এন হচ্ছে মিডল কেস আছে। জিটা দেখো, জিটা কোথায় আছে, এই যে লোয়ার কেসে চলে আসছে। এলটা কি আছে এখন, এই এলটা যদি আমি একটা এরকম তোমাকে বোঝানোর জন্য দিই, এলটা যদি আমি একটা এরকম বড় দিই, মনে করো বড় দিলাম, পরে ডিটা এরকম দিলাম, ভালো লাগবে? ভালো লাগবে না লেখাটা। তো তোমাকে এই কন্ট্রোল গুলো মেনটেন করে তোমাকে যদি লিখতে পারো, তাহলে তোমার হাতের লেখা অবশ্যই সুন্দর হবে। তো আজকে ছোট্ট ভিডিও এতটুকুন ছিল। হয়তো ভিডিওটা ছোট হতে পারে, কিন্তু অবশ্যই আমি মনে করি তোমাদের অনেকের হাতের লেখার জন্য উপকারে আসবে। তো তোমরা এইভাবে আপার কেস, মিডল কেস এবং লোয়ার কেস অনুযায়ী অক্ষরগুলো সুন্দর করে সাজাবা। তোমার হাতের অক্ষর যেরকমই কেন লেখা না হোক হোক না কেন, তোমরা যদি এই সিস্টেমে সাজাতে পারো, অবশ্যই তোমার হাতের লেখা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ।